নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রান্না করব হচ্ছে কাঁচা কলার রসবড়া। প্রথমে কাঁচা কলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর এইগুলো লাগবে: কাঁচা কলাটা, দুটো কাঁচা কলা, ছোলার ডাল, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরা, গরম মশলা, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আলু আর টমেটো। ব্যাস। এবার কাঁচা কলাটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম, নিয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে ওই ডালের মধ্যে নুন, হলুদ আর চিনি সব পরিমাণ মতো দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে বড়ার আকারে এটাকে তেলের মধ্যে ছোট ছোট করে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে তেলটা, এই বড়াটাকে আবার উল্টে দেবো। দিয়ে দুই পিঠ যখন ভালো করে হয়ে যাবে তখন বড়াটাকে আস্তে আস্তে করে তুলে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর তেজপাতা দিলাম, এইবার দেব সাদা জিরে ফোড়নে। দিয়ে এই মশলাটাকে একটুখানি ভাজা ভাজা করে, যতক্ষণ এর থেকে একটা সুন্দর গন্ধ আসবে ততক্ষণ এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিই। এরপরে এখানে এই ভাজা হয়ে গেছে, এরপর এখানে আলুগুলো দিয়ে দেবো। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে আস্তে আস্তে। দিয়ে এবার আলুটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। তারপর এতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটুখানি সুন্দর করে নেড়ে নেব, যাতে পুরো সব আলুগুলোর গায়ে এই মশলাটা লেগে যায়। সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব, সুন্দর করে সব কটা আলুকে। যেই মেশানো হয়ে যাবে এতে ওই বেটে রাখা মশলা, জিরে, কাঁচা লঙ্কা, আদা, টমেটো বাটা সব একসাথে দিলাম, তারপর টমেটো কুচিও এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে এবার কষাবো, সুন্দর করে কষাবো। সুন্দর কষানো আমার এখন হয়ে গেছে। আর একটু কষাই, তারপরে এর মধ্যে পরিমাণ মতো ঝোল করে নেবো এটাকে। হয়ে গেছে কষানো, সুন্দর কষানো, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। দিয়ে সুন্দর লাল লাল একটা কি সুন্দর হয়েছে। এবার এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো, ঝোল করার জন্য। বেশি জল দেবো না, তার কারণ অল্প ঝোলেই হবে। তো রস বড়া করবো যাতে বড়াগুলো এর মধ্যে ডুবে সুন্দর হয়। এবার আস্তে আস্তে এক এক ভাজা বড়াগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো, ভিতরে যেন পুরো এই মশলাটা ওর মধ্যে ঢুকে যাবে। দিয়ে ব্যাস হয়ে গেছে আমার রসবড়া। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার নতুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন, লাইক, শেয়ার